আসসালামু আলাইকুম। এনআইভিএস আয়োজিত হোম স্কুলে তোমাদেরকে স্বাগতম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বাংলা দ্বিতীয় পত্রের আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি কামরুন্নাহার মৌ, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, লেকশিপ। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসে আমরা তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাসের অন্তর্গত সারাংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসেও আমরা আরও 3টি সারাংশ নিয়ে আলোচনা করব, যেখান থেকে একটি সারাংশ তোমাদের বাড়ির কাজ হিসেবে নির্ধারিত থাকবে। তাহলে চলো দেরি না করে আমরা ক্লাস শুরু করি। নবম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ক আজকে 12তম ক্লাস, এবং 12তম ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সারাংশ। আজকের ক্লাসে বাড়ির কাজ নম্বর হচ্ছে 11 নম্বর বাড়ির কাজ হিসেবে আজকের ক্লাসে যে 3টি সারাংশ আমরা আলোচনা করব, সেখান থেকে শেষ সারাংশটি অর্থাৎ তৃতীয় সারাংশটি আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে। এখানে আমার ফোন নাম্বার আছে, তোমরা চাইলে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা মোট 3টি সারাংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আরও 2টি সারাংশ তোমাদের অর্ধবার্ষিকী সিলেবাস থেকে আলোচনা করা হয়েছে, সেখানে আমি সারাংশ লেখার নিয়ম সম্পর্কেও বলেছি। আজকে আমরা সারাংশের জন্য 3 নম্বরে যে সারাংশটি লিখেছি সেটার জন্য একটি অনুচ্ছেদ দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আমরা প্রথমে অনুচ্ছেদটি পড়ব। জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ, ধন সম্পদশালী, উন্নত ও সুখী করতে হলে শিক্ষা ও জ্ঞান বর্ষার বারিধারার মতো সর্বসাধারণের মধ্যে সমভাবে বিতরণ করতে হবে। দেশে সরল ও সহজ ভাষায় নানা প্রকারের পুস্তক প্রচারকল্পে এ কার্যসিদ্ধ হয়। শক্তিশালী দৃষ্টিসম্পন্ন মহাপুরুষদের লেখনীর প্রভাবে একটি জাতির মানসিক ও পার্থিব অবস্থার পরিবর্তন অপেক্ষাকৃত অল্প সময়ে সংশোধিত হয়ে থাকে। দেশের প্রত্যেক মানুষ তার ভুল ও কুসংস্কার, অন্ধতা ও জড়তা, হীনতা ও সংকীর্ণতা পরিহার করে একটি বিনয় মহিমোজ্জ্বল উচ্চ জীবনের ধারণা করতে শেখে। মনুষ্যত্ব ও ন্যায়ের প্রতিষ্ঠা করায় সে ধর্ম মনে করে আত্মমর্যাদা সম্পন্ন হয় এবং গভীর দৃষ্টি লাভ করে। তারপর বিরাট জাতির বিরাট বিরাট দেহের শক্তি জেগে ওঠে। প্রিয় শিক্ষার্থীরা, এই অনুচ্ছেদটির সারাংশ আমরা কিভাবে লিখব তার উত্তর আমি তোমাদের জন্য এখানে তৈরি করেছি। আমরা এই অনুচ্ছেদ থেকে অন্তর্গত সারাংশ এইভাবে লিখতে পারি। একটি জাতিকে সার্বিকভাবে সুখী ও সমৃদ্ধ করে তুলতে হলে সর্বস্তরের জনগণের মাঝে শিক্ষার প্রসার ঘটাতে হবে। এর জন্য প্রয়োজন সহজ ও সরল ভাষায় বিজ্ঞ ও দূরদৃষ্টি সম্পন্ন লেখকদের মাধ্যমে পুস্তক প্রণয়ন। তাহলেই একটি জাতি কুসংস্কার মুক্ত হয়ে আলোকোজ্জ্বল হয়ে উঠবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে শিক্ষার সার্বিক প্রসার ঘটাতে আসলে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং একটি জাতিকে কুসংস্কার মুক্ত করে কিভাবে আলোকোজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ তৈরি করা যায় সেটি নিয়ে আমাদের 3 নম্বরের সারাংশটি। এরপরে 4 নম্বরে আরেকটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছ, সেই অনুচ্ছেদের সারাংশটিও আমরা শিখব। প্রথমে অনুচ্ছেদটি আমরা পড়ছি। মানুষের মূল্য কোথায়? চরিত্রে, মনুষ্যত্বে, জ্ঞানে ও কর্মে। বস্তুত চরিত্র বলে মানুষের জীবনের যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে, সে শুধু চরিত্রের জন্য, অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের গৌরবের মূলে এই চরিত্র শক্তি। তুমি চরিত্রবান লোক, এই কথার অর্থ এই নয় যে তুমি শুধু লম্পট নও, তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো। তুমি পরদুঃখ কাতর, ন্যায়মান এবং মানুষের ন্যায় স্বাধীনতা প্রিয়। চরিত্রবান মানে এই। প্রিয় শিক্ষার্থীরা, একজন চরিত্রবান মানুষের মধ্যে কি কি গুণাবলী থাকা উচিত এবং চরিত্র বলতে আসলে কোন কোন বিষয়গুলো আমাদের নিজেদের আয়ত্ত করতে হবে, সেই বিষয়টি নিয়ে একটি অনুচ্ছেদ। এই অনুচ্ছেদের অন্তর্গত সারাংশ আমরা এভাবে তৈরি করতে পারি। চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ। উন্নত ও ভালো চরিত্র ব্যতীত কোনো মানুষই শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র হতে পারে না। জগতের সকল মহাপুরুষদের গৌরবের মূলে রয়েছে চরিত্রের মহামহিমাময় শক্তি। চরিত্রবান বলতে সত্যবাদী, বিনয়ী, ন্যায়নিষ্ঠ, জ্ঞানবান, পরদুঃখকাতর ও স্বাধীনতা প্রিয় ব্যক্তিকেই বোঝায়। চরিত্রবান ব্যক্তির মধ্যে এই গুণাবলীগুলোর সমাবেশ থাকা উচিত বলে আমরা এই অনুচ্ছেদের অন্তর্গত সারাংশ এভাবে তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে যেই সারাংশটি তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে সেটি হচ্ছে 5 নম্বরে আমি যেই সারাংশটি আলোচনা করব এখন সেটি।
সারাংশটির অনুচ্ছেদটি আমরা প্রথমে পড়ব। অভ্যাস ভয়ানক জিনিস, একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষ হবার সাধনাতেও তোমাকে সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক করো সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না। 6 মাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস করো। তারপর এক শুভ দিনে আর একবার প্রতিজ্ঞা করো সপ্তাহে তুমি 2 দিন মিথ্যা বলবে না। 1 বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে যখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা করো না, তাহলে সব পণ্ড হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চরিত্রে যেই খারাপ অভ্যাস বা বদ অভ্যাসগুলো আছে সেগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এবং এই বদ অভ্যাসগুলো থেকে মুক্তি পেয়ে নিজের চরিত্রে কিভাবে সদ্গুণাবলীর সমাবেশ ঘটানো যায় সেটি নিয়ে আমাদের 5 নম্বর অনুচ্ছেদটি। মানুষের এই যে অভ্যাসের দাস বলা হয় মানুষকে, সেই অভ্যাসের দাস থেকে মানুষ কী করে নিজেকে সুকাজে বা সৎ কাজে আগ্রহী করতে পারে 5 নম্বর অনুচ্ছেদটি আমরা সারাংশ হিসেবে সেটি লিখব। মানুষ অভ্যাসের দাস। স্বভাব থেকে বদ অভ্যাস একদিনে দূর হয় না, বরং তার জন্য প্রয়োজন কঠোর সাধনা। ধীরে ধীরে সত্য বলার সাধনা করলেই মিথ্যা বলার অভ্যাসকে পরিহার করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে 11 নম্বর বাড়ির কাজ, 11 নম্বর বাড়ির কাজ হচ্ছে 5 নম্বরে আমরা যেই সারাংশটি আলোচনা করলাম, অর্থাৎ অভ্যাস ভয়ানক জিনিস। আমরা 5 নম্বরে যে সারাংশটি আলোচনা করলাম এটি তোমাদের 11 নম্বর বাড়ির কাজ। এই বাড়ির কাজটি তোমরা বাড়ির কাজের খাতায় করবে এবং তা স্কুলে পৌঁছে দেবে। শুধুমাত্র উত্তর হিসেবে যে অংশটুকু, অর্থাৎ উত্তরের অংশটুকুই তোমরা বাড়ির কাজে করবে 5 নম্বরের, তারপরে সেটি স্কুলে পৌঁছে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে যে 3টি সারাংশ আমরা আলোচনা করলাম সবগুলোই তোমরা বুঝতে পেরেছো। নিজেদের জীবনে এই ভালো অভ্যাসগুলো আয়ত্ত করার চেষ্টা করবে, বাবা মায়ের কথা মেনে চলবে। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।